Good morning from Darjeeling Mall. আজকে হচ্ছে 30 তারিখ জানুয়ারি মাসের 2024। নতুন একটা বছর, নতুন ব্লগের জন্য আমি বেরিয়ে পড়েছি আমার অন্যতম প্রিয় জায়গা দার্জিলিং এবং দার্জিলিং ম্যালে। আর আজকের ভিডিওতে থাকছে একটা বাজেট হোটেলের সন্ধান। তার আগে আমি একটু মনে করে দিতে পারি যে আগের ভিডিওতে যারা দেখেননি তাদের দেখার অনুরোধ রইল কিভাবে আমি কলকাতা স্টেশন থেকে এসেছি দার্জিলিংয়ে। আর এটা দেখার অনুরোধ রইল, ওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আজকের ভিডিও প্রসঙ্গে আসি, সেটা হলো যে আজকের একটা বাজেট হোটেল তুলে ধরবো এবং সেই বাজেট হোটেলটা কোনখানটা, সেই বাজেট হোটেলটা সেই জায়গায় যেখানে সেই পাড়াটায় যেখানে আমি প্রচুর ভিডিও করেছি আর সেখানে আপনাদের নিয়ে যাব। তার আগে আমি কোথা থেকে যেতে হবে সেটার একটা সন্ধান আপনাদের দিয়ে রাখি, চলুন। দেখুন আমি ম্যালে দাঁড়িয়ে আছি আর ম্যালে যে ফাউন্টেন সেখানে সাধারণত আমি যে পদ্ধতিতে আপনাদের বুঝিয়ে থাকি যে ম্যাল থেকে এই হোটেলটির ডিস্টেন্স কত, সেই পদ্ধতি এবারও অনুসরণ করব। জাস্ট দেখুন এই হচ্ছে আমার পেডোমিটার অ্যাপ আর এই হচ্ছে পেছন দিকে হচ্ছে দার্জিলিং ম্যাল আর তার ফাউন্টেন এবং এইটা হচ্ছে আমি স্টার্ট করব। তার আগে আমি একবার দেখিয়ে দিতে চাই যে এখানে এলিভেশন কত। এখন আমি ম্যালে দাঁড়িয়ে আছি, এই যে ম্যাল, আর এখানে এলিভেশন দেখাচ্ছে আমার আইফোনের কম্পাসে 2120 এলিভেশন। আচ্ছা, এবার ওই হোটেলের কাছে গিয়েও দেখবো এর এলিভেশন কত। এই দেখুন সব রকম তথ্যই থাকবে। আচ্ছা, এলিভেশনটা তো আপনাদের দেখালাম যে এলিভেশন কত। এবার যে পদ্ধতিতে আমি অনুসরণ করি যে ম্যাল থেকে এই হোটেলের ডিস্টেন্স কতটা, সেটা হচ্ছে এই পেডোমিটার অ্যাপে দেখাবো। দেখুন এখানে 0 দেখাচ্ছে আর এইখানে এই যে ফাউন্টেনের কাছে দাঁড়িয়ে আছি, এটা আমি স্টার্ট করব। আর যাব হচ্ছে এই যে এই আস্তাবল রোড সেই দিকে, এইদিকে নয় কিন্তু এই সাইডে যাব। চলুন আমি যাই, হাঁটি। আচ্ছা, আকাশটা কিন্তু মেঘলা দেখুন। এই রাস্তায় আপনার অনেক খাওয়া দাওয়ার দোকান পেয়ে যাবেন, যেমন ধরুন তাজ বেকারি, রাজু বেকারি, বিভিন্ন খাওয়া দাওয়ার দোকান পেয়ে যাবেন। চলুন। আচ্ছা, যেতে যেতে মিয়ামোড় পেয়ে যাবেন। দেখুন এই যে মিয়ামোড়। এবার এখানে যে রাস্তাটা 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা এই নিচের দিকে চলে যাচ্ছে, এটা উপরের দিকে। আমরা যে মিডিল যাচ্ছে সেটা, এটা হচ্ছে আপার তুমসুং, নিচেরটা হচ্ছে লোয়ার তুমসুং। আর প্রচণ্ড গাড়ির ভিড় হয়ে গেছে দেখুন। আচ্ছা, এই রাস্তাটা হচ্ছে এইটা হচ্ছে জাকির হোসেন রোড, এদিকে যাবো না আমরা, সেটা ফ্ল্যাট রাস্তা, সেটাতে যাব। দেখুন গাড়ি আসছে, ছোট গাড়ি কিন্তু ঢুকে যাবে। আচ্ছা, আরেকটা ল্যান্ডমার্ক বলে দিই, যদি কখনো আমরা আসতে হয়, সেটা হচ্ছে এই রাস্তা পরে বুদ্ধিস্ট মনেস্ট্রি একটা, যেটা শেরপা মনেস্ট্রিও বলে অনেকে। এই দেখুন এটা থেকে একটুখানি জাস্ট এগোবেন, এই দেখুন এই যে। আচ্ছা, আমরা একটু এগিয়ে যাই আর কয়েক কদম গেলেই হচ্ছে আমাদের হোটেল। অবশেষে আমরা আপনাদের যে বাজেট হোটেলের কথা বলছিলাম সেখানে আমি এসে উপস্থিত। এই যে হোটেল চিতেন, TN রোড, দার্জিলিং এইটা। আর এইখানে যে আমি স্টপ করছি আমার এই পেডোমিটার অ্যাপটাকে, সেটা হচ্ছে 668 স্টেপ ম্যাল থেকে হেঁটে এসে এবং 467 মিটার দূরত্ব অতিক্রম করে আমি আমার আজকের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে হোটেল চিতেন। দেখুন এখানে যে পৌঁছেছি তার এলিভেশন যে 2140। এই যে হোটেল চিতেন, এই যে হোটেল চিতেন, আর এর এলিভেশন হচ্ছে 2140। আরেকটা জিনিস আপনাদের পরিষ্কার করে দিতে যাই, সেটা হচ্ছে এর আগে এরা লিজ ওনার ছিল এই হোটেলের অন্য ভদ্রলোক। বর্তমানে এর লিজ ওনার হচ্ছে জগন্নাথবাবু বা দেবাশিস দা। আর তার যে গুগল রেটিংটা, সেটা যে তার আগের লোক যে ছিল তার সেই সময়কার একটু পুয়ার ছিল। বর্তমানে দেবাশিস দা প্রচণ্ড চেষ্টা করছেন এর সুনাম পুনরুদ্ধার করার জন্য। ফলে আগের রেটিং দেখে অবশ্যই জগন্নাথ দা বা দেবাশিস দাকে আপনারা জাজ করবেন না। চলুন প্রবেশ করি তাহলে হোটেল চিতেনে। আচ্ছা, চিতেনের রিসেপশন আছে জিৎ। আচ্ছা, নমস্কার জিৎ। আচ্ছা, জিতের ব্যাপারটা একটু বলে রাখি, হোটেলের যে ওনার জগন্নাথ দা এই মুহূর্তে বিশেষ কাজে কলকাতায় গেছে, তো উনি নেই। ওনার বিহাফে জিৎ বাদবাকি ইনফরমেশন দেবে, কিন্তু আপনারা ফোন করলে জগন্নাথ দাকেই পাবেন এবং ডেসক্রিপশানে আমি জগন্নাথ দার নাম্বারই দিয়ে দেবো। আর এখানে ব্যবস্থাপনা কি রেট আর কি কি ফেসিলিটি আছে সব কিছু জিৎ আমাদের তুলে ধরবে, তাই তো জিৎ? হ্যাঁ জিৎ, বেশি কথা বলবো না, দুটো কথা আমাকে বলে দাও, তোমাদের কটা রুম আছে? আমাদের 18টা রুম আছে। 18টা রুম আছে। ডিলাক্স ক্যাটাগরি বা সুইট ক্যাটাগরি কটা রুম আছে? সুইট ক্যাটাগরি দুটো আছে আর নন ডিলাক্স আছে আপনার 17টা। আর বাজেট রুম মোটামুটি?
বাজেটও আছে। আছে, আচ্ছা যাই হোক, তোমাদের একটু চেক ইন আর চেক আউট টাইমটা একটু বলে দাও। আমাদের চেক ইন হলো 12টা, হ্যাঁ। চেক আউট হলো 10টা। 10টা, ঠিক আছে। আমাকে তুমি রুম দেখাও, দেখাতে দেখাতে কথা বলবো আর আমরা ইনফরমেশন নেবো, ঠিক আছে জিৎ? ওদের এই যে ডাইনিং এরিয়া, এই যে পুরো ডাইনিং এরিয়া, এখানে বসে খাওয়া দাওয়া করা যায়, ওইখানে কিচেন আছে, তো আপনারা খাওয়া দাওয়ার জন্য বাইরে যাওয়ার দরকার নেই, এখানে পাবেন। তার কি রেট ইত্যাদি সেইগুলো আমি এই জিতের থেকে ইনফরমেশন নিয়ে নিয়ে এই ভিডিওর মাধ্যমে বলছি। চলো রুম টুরও করি আর ইনফরমেশনও দিতে লাগি। চলো জিৎ। আচ্ছা, প্রথম যে রুমটা আপনার দেখাচ্ছি, দেখুন এই যে রাস্তা দিয়ে কোনো চড়াই উতরাই ভাঙতে হবে না, একদম সোজা চলে আসবেন। এই যে রিসেপশন ডেস্ক, আর এখানে আপনি বসতে পারবেন, যদি আগে এসে যান বা চেক আউটের আগে একটু বসতে পারবেন। আর এইখান থেকে আপনি যেতে হবে, এই যে জিৎ দাঁড়িয়ে আছে, চলো জিৎ দেখুন কোনো চড়াই। এই যে রুমটা হচ্ছে 101, তাহলে 101 প্রথমে যে রুমটা আপনাদের দেখাবো সেটা একটু দেখাই। তার আগে দেখাচ্ছি, দেখুন একটা কমল ব্যালকনি আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তাকে 101-এ ঢোকার পর যেটা দেখতে পাচ্ছি, একটা বড় কিং সাইজ বেড আছে, যেখানে 1 2 তিনজন কিন্তু অকুপাই করতে পারবে। এইদিকে একটা মিরর দেওয়া আছে, ওইদিকে একটা টেবিল দেওয়া আছে, আর ওইদিকে আছে হ্যাঙ্গার, আর টিভি দেওয়া আছে 32 ইঞ্চি এলইডি, আর এখানে একটা টেবিল দেওয়া আছে। আর এইরকম হচ্ছে মেঝে, ঠিক আছে, আপনারা লাগেজটা এই সাইডে রাখতে পারবেন। আর এই দিক দিয়ে একটা ভিউ জানলা আছে, ঠিক আছে। আছে কুয়াশা বলে বোঝা যাচ্ছে না, তবু আমি বাইরে থেকে আপনাকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এই দেখুন জানালাটা খুললাম, এই দেখুন ভিউটা এরকম, এইরকম দেখুন। তারপরে আপনারা বুঝতে পারছেন, কেমন কল্পনা করে নিতে পারেন যে এখানে যদি কুয়াশা না থাকতো কীরকম লাগতো। জানুয়ারি মাসেও এরকম কুয়াশা, আর আমাদের দক্ষিণবঙ্গের ঘূর্ণাবর্ত এসে তার জন্য এরকম এই অবস্থা। আচ্ছা, একটু আপনাদের এটা দেখিয়ে নিই, ওয়াশরুমটা এরকম গিজার আছে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আর বেসিন আছে, কোমোড আছে, জেট স্প্রে আছে, এই হচ্ছে মোজাইক করা বাথরুমটা। আর এবার একটু জিতকে ডাকবো। জিত একটু এদিকে এসো। এই যে রুমটা 101, সেটার ভাড়া কি আছে? অফ সিজনে কত? অফ সিজনে 900 টাকা, হ্যাঁ, সিজনে আপনার 1400 থেকে স্টার্ট। 1400 থেকে স্টার্ট। আর একটু আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে সিজন অফ সিজন নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। আর অফ সিজন মধ্যে এই সময়টা, এই ফেব্রুয়ারি মাস প্রথম দিকটা, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা চলছে, এইটা হচ্ছে অফ সিজন। অফ সিজনে জুলাই মাস, যখন প্রচণ্ড বর্ষা থাকে তখন অফ সিজন। আর কিছুটা নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের ফার্স্ট উইকে কিছুটা থাকে অফ সিজন। তারপর দার্জিলিং এখন পুরোটাই সিজন। আর কমন ব্যালকনি থেকে এই ভিউ দেখুন, দুর্দান্ত, একদম আমার পরিভাষায় টপ ক্লাস, একদম টপ ক্লাস। এই দিকে কিন্তু টাইগার হিল, আর এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় চূড়াগুলো কিছুটা, কেন এটা কার্ভ হয়ে ঢুকে গেছে, এই সাইডটা দেখা যায়। আর নিচ থেকে কিন্তু লেবং দেখা যায় কিন্তু। আর ওই সাইডটা হচ্ছে রাঙ্গারুন, ওপরটা হচ্ছে লামাহাটা। আচ্ছা, আমরা এই রাস্তা থেকে 1 2 3 4 5 6 7 8 9টা সিঁড়ি নেমে এলাম। 9টা সিঁড়ি নেমে এসে আমরা এবার রুম ট্যুর করবো 107। এটা সুইট রুম, এর ভাড়া কি ইত্যাদি আপনাদের পরে বলছি, আগে একটু রুমটা দেখাই। রুমের দরজাটা খোলা, আর রুমটা হচ্ছে এইরকম বিশাল সুবিশাল রুম। আচ্ছা, এইখানে একটা বেড আছে, এইখানে একটা বেড আছে, দুটো বেড। আরেকবার ভালো করে দেখাই, এইখানে একটা বেড আর এইখানে একটা বেড। আচ্ছা, এইখানে আছে মিররের তলা আছে লাগেজ রাখার ডেস্ক, এখানে একটা ওয়ার্ড্রব, এইদিকে হচ্ছে ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। আগে এইদিকে যাই, এখানে বড় একটা এলইডি টিভি। কত ইঞ্চি? 50 ইঞ্চি করে, বাবারে 50 ইঞ্চি। আচ্ছা, এইদিকে আছে সাইড টেবিল, জিপ দাঁড়িয়ে আছে, এইদিকে আবার তোয়ালে সাবান ইত্যাদি দিয়ে দিয়েছে, এখানেও দিয়েছে। এইখানে আরেকটা বেড, ওইদিকে সাইড টেবিল। আচ্ছা, চার্জিং পোর্ট কি আছে? ওইদিকে চার্জিং পোর্ট, ওইদিকে চার্জিং পোর্ট। এইদিকে হচ্ছে একটা পার্সোনাল ব্যালকনি, ওইদিকে জানলা। ওয়াও, দুটো সোফা, একটা টেবিল দেওয়া আছে। আর 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 মধ্যিখানে আবার একটা টেবিল দেওয়া আছে, এইদিকেও সাইড টেবিল করা আছে। পর্যাপ্ত আলো, এবং ঘরেও পর্যাপ্ত আলো ঢুকছে। আর এই রুমগুলো আমার যেটা সবচেয়ে বেশ ভালো লাগছে, খুব এয়ারি, আলো বাতাস খেলছে। আচ্ছা, এই কিছু ব্যালকনিটা দেখিয়ে আনি, একটু ব্যালকনিটা দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে ব্যালকনি, এখানে চেয়ার, এখান থেকে বসেই আপনার টাইম কেটে যাবে। এখানে বসে টাইম কেটে যাবে। এই বরাবর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই বরাবর, যদি ওয়েদার ঠিক থাকে বা আকাশ ক্লিয়ার থাকে। আচ্ছা, তার আগে একটু ওয়াশরুমটা দেখে নিন। ওয়াশরুমটাও ফ্যান্টাস্টিক, টাইলসের কালারগুলো আমার দারুণ লাগছে। ওইখানে দেখুন আছে গিজার, ওইখানে কোমোড, বেসিন, বেসিক যা সুযোগ সুবিধা থাকা দরকার তা পর্যাপ্ত আছে এইখানকার ওয়াশরুমে। আর আমি একটু জিতকে জিজ্ঞেস করবো, জিত এই রুমের ভাড়া কত আছে?
এর আপনি অফ সিজনে যদি আসেন হ্যাঁ। আপনার 2500 টাকা, হ্যাঁ। সিজনে আসলে 4000 টাকা। এই রুমে মোটামুটি কজন থাকা যাবে? দুজন চারজন থাকা যায়? তাছাড়া আমরা 5 জন থাকতে পারবেন। 5 জন থাকতে পারবে। বাহ, ফ্যান্টাস্টিক। আচ্ছা জিৎ, এবার কত নম্বর রুম? 106। 106। এটা সুইট রুম তাই না জিৎ? আচ্ছা চলো, এরপরে 106। ওহ, এই রুমটা তো বেশ বড়, বেশ বড়। এইদিকে হচ্ছে ওয়াশরুম, পরে দেখবো। আগে এই রুমটা একটু দেখে নিন। একটা বড় মিরর আছে, আর তার সঙ্গে কি আছে, একটা বড় কিং সাইজ বেড আছে, এখানে লাগেজ রাখার জায়গা আছে, 1 জন 2 জন 3 জন থাকতে পারবে। আরেকটা বালিশ চাইলে কি জিৎ দেবে? দেবে দেবে দেবে। আচ্ছা, ওখানে সাইড টেবিল আছে, 2টো মোড়া আছে, 1 2 মোড়াগুলো দেখতে সুন্দর। টিভি আছে 32 ইঞ্চি, ওইদিকে টুল আছে, জগ গ্লাস ইত্যাদি আছে। আর এদিকে আছে চার্জিং পয়েন্ট। এই যে এদিকে হচ্ছে প্রাইভেট ব্যালকনি, আর এইখান থেকে জানলা। অবশ্যই ভিউ রুম এটা। আর এই রুমে ভিউটা একটু দেখে রাখি বাইরে দিয়ে, যদি কুয়াশা না থাকতো। এইটা আচ্ছা, একটু ওয়াশরুমটা দেখি। এই রুমের গিজার আছে, কোমোড আছে, জেট স্প্রে, আর হচ্ছে আপনার আছে বেসিন, আয়না। আচ্ছা, জিতের কাছে আরো 2-4টে কোশ্চেন আমরা জিজ্ঞেস করে নিই। জিৎ বলছি, ওয়াইফাই আছে, আছে। সিসিটিভি আছে, আছে। জল কি কিনে খেতে হবে? জল কে খাই, মিনারেল কিনে খাবেন, আর নরমাল জল আমরা দিয়ে দিই সবাইকে। আচ্ছা, গিজার চালানোর পলিসিটা কিরকম? কেউ যদি বলে চালিয়ে দেবে নাকি? বলে চালিয়ে দিই, নাহলে আমাদের পরিস্থিতি সকাল যখন সবাই স্নান করে ওই টাইমটা আমরা দিয়ে দিই। যদি লাগে টুকটাক আমরা দিয়ে দিই চালিয়ে। হ্যাঁ। আচ্ছা, এখানে একটু বলে রাখি, তার কারণ জিৎ যে কথাটা বলে, এটা আমি আগের 2-1টা ভিডিওতেও বলেছি। এই দার্জিলিংয়ে কিন্তু জলের খুব সমস্যা। প্রতিদিন বোধহয় জল কিনতে হয়, তাই না? তোমাদের এর জন্য ভালো পরিমাণ টাকা এদের মাসে ব্যয় হয়, যতদূর আমি জানি। ঠিক বলছি তো? তো একটু আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, শপের যে হোটেল ওনার আছে তাদের পক্ষ থেকে আমি বলছি, আমি যদি হোটেল ওনার নই, বিভিন্ন লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তার ইয়ের থেকে বলছি যে জল এখানে কিন্তু খুব মূল্যবান। এখানে জল বুঝে খরচা করবেন, যতটুকু দরকার অবশ্যই খরচা করবেন, কিন্তু এক্ষেত্রে একটু বুঝে খরচা করলে মনে হয় ভালো হয়। যারা হোটেলার আছে তাদের পক্ষেও সুবিধা, এবং এখানকার যে অধিবাসী আছে তাদের পক্ষেও খুব সুবিধা। জিৎ, এবার কত নম্বর রুম দেখাবে? আপনি নিজে 200 ফ্লোরের রুম দেখাবো। 200। চলো তাহলে, চলো। আচ্ছা, আরেকটা জিনিস ভালো চোখে বললো, এদের তো 2-3টে ফ্লোর আছে, প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু ওয়াইফাই যে ব্রডব্যান্ড আছে তার সিগন্যাল এনহ্যান্সারের যে ডিভাইস আছে সেগুলো প্রতিটা ফ্লোরেই লাগানো আছে, দেখুন। আচ্ছা, বেশ ভালো। এবার আমরা দেখবো 201 নম্বর রুমটা। এটা একটা বাজেট রুম, এবং এই রুমটা বেশ বড়, এবং এই রুমে দুজন মানে 6 জন, মানে যদি ছেলেপেলেদের গ্রুপ আসে বা 6 জন মেয়েদের গ্রুপ আছে, তারা কিন্তু বেশ এই রুমটা তাদের পছন্দ হবে। আর এটাও ভিউ রুম, এখানে একটা জানলা আছে, এখানে টিভি আছে, এদিকে আছে হচ্ছে আপনার আয়না, আর চার্জিং পোর্ট এখানে আছে, ওইদিকে আছে। মোটামুটি ঠিক আছে, আলো পর্যাপ্ত, হাওয়াও খেলছে। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই রুমটার ভাড়া কত। আচ্ছা, জিতকে একটু ডাকবো। জিত, এদিকে একটু এসো, এখানে এসো। আচ্ছা জিত, এই রুমের ভাড়া কত? এটা আপনার অফ সিজনে 1400 টাকা, সিজনে 2200 টাকা। এটা 6 বেডের রুম। 6 বেড। আচ্ছা, যদি আমি ধরে নিই 2200 টাকা, একদম মে মাসের পিক সিজন, সেখানে 2200 টাকা। তারপর যদি 6 জন থাকে, তাহলে পার হেড কত পড়ছে দার্জিলিংয়ের বুকে? ওই 350 টাকা, 350 থেকে 400 হচ্ছে না, তার থেকে 200 টাকা কম হচ্ছে, মানে 350 টাকার কাছাকাছি। এটা কিন্তু এত লোভনীয়, কিন্তু দারুণ। আচ্ছা, এটা ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, তাই তো? ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম কিন্তু এটা, দেখুন, এটা ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। আর গিজার আছে, সব কিছু আছে। গিজার আছে তো? গিজার আছে 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 গিজার আছে, আর আয়না আছে, ইত্যাদি সবই আছে। জি, এবার কত নম্বর রুম দেখাচ্ছ? রুম নাম্বার 302। 302। আর ওই দেখুন, এই ফ্লোরেও কিন্তু ওয়াইফাই এক্সটেন্ডার দেওয়া আছে, আর এখান থেকে ভিউ কিন্তু চরম। কিন্তু কি করব, কুয়াশা আছে, তাই তো বলো? আর দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে রুম। চলুন দেখায়। 1 জন 2 জন 3 জন 4 জন থাকতে পারে, 2টো বেড। এদিকে হচ্ছে ভিউ জানলা, আর এদিকে টেবিল, আয়না, টিভি, সব নতুন। আর টিভিটা তো নতুনই দেখে মনে হচ্ছে, তাই না? আর এইদিকে আছে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমগুলো বেশ ভালো, টাওয়েল আছে, এখানে বেসিন, কোমোড, গিজার, সবকিছু মানে সবকিছুই দেওয়া আছে। কল, বালতি, মগ, এখানে আয়না, সব দেওয়া আছে। আচ্ছা জিৎ, এই রুমের ভাড়া কত বলো? আপনার 1400 টাকা। হ্যাঁ। আর সিজন 2000 টাকা। আচ্ছা, এমনি 1400, আর সিজনে 2000, মানে 4 জন থাকতে পারবে। সেই 4 জন থাকে, পার হেড 500 টাকা করবে সিজনে, আর অফ সিজনে 1400 টাকা। আচ্ছা জিৎ, 2টা জিনিস জানার আছে, সেটা হচ্ছে এই হোটেলে সামনের দিকে গাড়ি কি পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে? যদি আমাদের কাছে করে হোক গাড়ি, তাহলে আমরা পিক অ্যান্ড ড্রপ আমরা করতে পারি, ছোট গাড়ি হয়ে যাবে, না তো হবে না। আপনি শিলিগুড়ি থেকে করে আনতে তো হয় না, হবে না, ভানুভবনে নামা। এটা 5-6 মিনিট লাগে। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে? যদি কি আছে খাওয়া, ভেজ, চিকেন, মাছ, ডিম সব একটা ভালো। ভেজ থালি কিরকম দাম? ভেজ থালি 120 টাকা। 120 টাকা। চিকেন থালি কিরকম দাম? 160 টাকা। 160 টাকা। ক পিস চিকেন দেবে?
2 পিস। 2 পিস চিকেন দেবে, আচ্ছা, তার সঙ্গে সবজি ভাত। আচ্ছা, এই ভাত আনলিমিটেড? আনলিমিটেড। আচ্ছা, একটু তোমাদের জিপে নাম্বার, যে নাম্বারে লোক পেমেন্ট করবে সেই নাম্বারটা একটু বলো। 8697808840। আচ্ছা, এই নাম্বারটা কিন্তু দেবাশিস দেবাশিস তলাপাত্র নামে আছে, জগন্নাথ দার আরেকটা নাম। এই নাম্বারে আপনাকে পে করতে হবে, এইটা কিন্তু আপনারা কিন্তু ভুল করবেন না। আবার বলছি, দেবাশিস তলাপাত্র নামে আছে, যেটা জগন্নাথ দার অপর নাম। অবশ্যই জগন্নাথ দাকে ফোন করে নেবেন এবং সেই নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আরেকটা অনুরোধ রইল, যদি এই ভিডিওতে আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর যদি আমি না দিয়ে থাকতে পারি, অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখা থাকলো, সেখানে জগন্নাথ দা অর্থাৎ দেবাশিস দাকে ফোন করে আপনারা জিজ্ঞেস করে নেবেন। আর অনেকে জিজ্ঞেস ডেসক্রিপশনটা কোথায় থাকে, সেটা হচ্ছে ভিডিওর তলায় দেখবেন মোর লেখা থেকে MORE, সেখানে ক্লিক করবেন, দেখবেন ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন। হোটেল চিতেনের নিচে যে ডাইনিং রুম আছে আরেকটা, যেটা বড় গ্রুপরা এখানে এসে খাওয়া দাওয়া করে, সেটা দেখিয়ে একটি এরকম 1 2 3 মানে 6 2 12 4 6 24 জন একসাথে খাওয়া দাওয়া করতে পারবে এইরকম, সেটাও দেখিয়ে দিলাম। আর আমি এখন 1 কাপ চা খাবো, করে ব্লগটা এবার শেষ করার দিকে যাব। আর এখানে অগ্নি নির্বাপক যন্ত্র দেখতে পাচ্ছি, গরম জলের ব্যবস্থাও আছে, খাওয়ার ক্ষেত্রে গরম জলও দেওয়া হয়। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।